জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে আমরা দর্শন করতে চলেছি দক্ষিণ কলকাতার একটি খুবই সুন্দর নবনির্মিত মা ভবতারিণী মন্দির। এই দক্ষিণ কলকাতার মা ভবতারিণী মন্দির গড়িয়াতে অবস্থিত। এই মন্দিরটি দর্শন করতে যাওয়ার জন্য সবথেকে ভালো যানবাহন হলো মেট্রো। আমি সেক্টর 5-এর মেট্রো থেকে আমার জার্নি শুরু করছি। সেক্টর 5 থেকে মেট্রো ধরে আমি প্রথমে স্প্ল্যানেট যাব, তারপর স্প্ল্যানেট থেকে মেট্রো চেঞ্জ করে আমি কবি নজরুল বলে একটা স্টেশন আছে ওখানে যাব। তারপর ওখান থেকে বেরিয়ে অটো বা টোটো বা হাঁটা পথে এই মন্দির আমি যাচ্ছি। মন্দির খুলবে বিকেল 5টা থেকে, তাই জন্য এখন সময় হচ্ছে বিকেল 4টে, 1 ঘন্টা সময় আছে, তাই আমি ধীরে ধীরে যাচ্ছি। আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে কবি নজরুল স্টেশনের বাইরে বেরিয়ে। সেক্টর 5-এর গেট দিয়ে উঠে সোজা মেট্রো ধরে প্রথমে এসপ্ল্যানেড, তারপর মেট্রো চেঞ্জ করে চলে এলাম কবি নজরুল মেট্রো স্টেশনে। আমি কবির নজরুল স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বেরোলাম। এই 1 নম্বর গেট থেকে বেরোলাম। এই 1 নম্বর গেট থেকে বেরিয়ে তারপর ডান দিকে ঘুরলাম। ডান দিকে ঘুরে সোজা মেন রাস্তার দিকে যেতে হচ্ছে। মেন রাস্তা থেকে গিয়ে তারপর বাঁ দিকে আমাকে একটু হাঁটতে হবে। বাঁ দিকে হাঁটলে একটা শীতলা মন্দির পড়বে। ওই শীতলা মন্দির থেকে আরেকটু এগিয়ে একটা গলি, সেই গলি দিয়ে ভেতরে ঢুকলে আজকে আমার গন্তব্যস্থল নবনির্মিত মা ভবতারিণী মন্দির। এখান থেকে রিক্সা করেও আপনারা যেতে পারেন, কিন্তু আমি রিক্সা করে যাচ্ছি না, আমি এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। চলুন তাহলে আজকে এই মন্দিরে গিয়ে বিস্তারিতভাবে আপনাদের মন্দির দর্শন করাবো। গত 2টো ভিডিও আমি বৃদ্ধাশ্রমের ভিডিও দেখেছি, এখন আজকে আমি আপনাদের মন্দিরের ভিডিও দেখাচ্ছি। একটু হেঁটে চলে এলাম গলির মুখে। গলির মুখে এসে বাম দিকে ঘুরে ফুটপাথ ধরে মিনিট 2 হাঁটতে হবে। এই সোজা রাস্তা দিয়ে আমি 2 মিনিট হাঁটলাম। হেঁটে তারপর যে প্রথম গলিটা ঢুকছে, এই দেখুন প্রথম গলি, ফোর্থ সাইড ডায়াগনস্টিক লেখা রয়েছে, এই গলি দিয়ে যেতে হবে। এই রাস্তা দিয়ে একটু হাঁটলেই ডান দিকে গড়িয়া বরদাপ্রসাদ হাই স্কুল পড়বে। স্কুল পেরোলেই উল্টো দিকে এই মন্দির। মেট্রো স্টেশন থেকে নামলাম, নেমে 5 মিনিট হাঁটলাম। 5 মিনিট হাঁটা পথে আমি এই মন্দিরে চলে এলাম। খুব সুন্দর মন্দির। আমি রাস্তার সামনে থেকে আপনাদের মন্দিরের ফ্রন্টটা দেখাচ্ছি, সামনের প্রবেশদ্বারটা দেখাচ্ছি, খুব সুন্দর। সামনে থেকে দেখলে অসাধারণ লাগছে মন্দিরের গঠনশৈলী। সমতল ভূমি থেকে প্রায় 6 ফুট উঁচুতে মন্দির। মন্দির প্রাঙ্গণের চারিধার লোহার রেলিং দিয়ে ঘেরা। মন্দিরের পাঁচিলের লোহার গ্রিলে মন্দিরের নাম ও মন্দিরের দাতব্য চিকিৎসালয়ের নাম ফ্লেক্স বোর্ডে লেখা আছে। মন্দির প্রাঙ্গণের প্রবেশপথ বাম দিকে। প্রবেশ করেই সামনে বিশাল খোলা জায়গা, 4 চাকা ও 2 চাকা বাহন রাখার জায়গা। আপনারা চাইলে নিজস্ব বাহন আনতে পারেন। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই মন্দিরে আসার লোকেশন গুগল ম্যাপের মাধ্যমে লিংক দেওয়া আছে। মন্দির প্রাঙ্গণের খোলা জায়গা দিয়ে তাকালে মন্দিরের চূড়াটি সুন্দর দেখা যায়।
চলুন আগে মন্দির প্রাঙ্গণটা আমি ঘুরে নিই। এই মন্দির প্রাঙ্গণে ছোট ছোট মন্দির আছে, সেই মন্দিরগুলো আপনাদের দেখাই, তারপর মূল মন্দিরে প্রবেশ করব। মন্দিরের সামনে দিয়ে যাওয়ার পথে অনেক দর্শনার্থীরা মায়ের মন্দিরের দেওয়ালে মাথা ঠেকিয়ে তাদের ভক্তি নিবেদন করছেন। মন্দির প্রাঙ্গণ সম্পূর্ণ সিমেন্ট দিয়ে বাঁধানো। মন্দিরের প্রবেশের আগে এক কোণায় ধূপ ও মোমবাতি জ্বালানোর সুব্যবস্থা আছে। মূল মন্দিরের বাম দিকে সমতল ভূমিতে প্রথমে দাতব্য চিকিৎসালয় আর তার পাশে দুটি মন্দির। চলুন মন্দিরগুলি দর্শন করে আসি। মা কালীর মন্দির, তাই দেবাদিদেব মহাদেবের বাসস্থান এখানে থাকবেই। মন্দিরের সামনে সাদা পলিকার্বনেট শীট দিয়ে সেট করা আছে, যাতে বৃষ্টির জলে দর্শনার্থীরা না ভেজে। প্রথম মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন ভগবান শিব। ভগবান শিব এখানে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রূপে পূজিত হন। নমঃ শিবায়। शिव शङ्कराय शुद्धाय नीलकण्ठाय धीमहि भक्तवाञ्छितदा। শিব মন্দিরের পাশেই শ্বেতপাথর দিয়ে বাঁধানো সুন্দর তুলসী মঞ্চ। এই তুলসী মঞ্চ দেখেই মনে হলো পাশের মন্দিরে নিশ্চয়ই ভগবান নারায়ণ বিরাজ করছেন। श्री विष्णु नारायण गोविन्द श्री विष्णु नारायण गोविन्द श्रीपति हरि माधव गोपाल श्रीपति हरि माधव गोपाल श्री विष्णु नारायण गोविन्द। আমার ধারণা একদম সঠিক। অপূর্ব ভগবান নারায়ণের বিগ্রহ, হাতে গদা, পদ্ম, শঙ্খ, চক্র, হাসি মুখে ভগবান নারায়ণ তার ভক্তদের আশীর্বাদ করছেন। श्री शंख चक्र पीतांबरा मधुसूदन प्रभु जगपाला श्री शंख चक्र पीतांबरा मधुसूदना प्रभु जगपाला श्री वत्स वक्ष करुणाकारा श्री वत्स वक्ष करुणाकारा धरणी धारा प्रभु दुखहारा प्रभु दुख। কলকাতা শহরের ব্যস্ততম জায়গার মধ্যে অপূর্ব এই মন্দির। মন্দিরের চারিধার সবুজ গাছ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করব। চলুন পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। অপূর্ব মন্দির, আপনারা যদি সময় পান একবার অতি অবশ্যই এই মন্দির কিন্তু দর্শন করে যাবেন। চোদ্দ ধাপ সিঁড়ি পেরিয়ে আমাদের মূল মন্দিরে আসতে হবে। চওড়া সিঁড়ি, মাঝখানে স্টিলের রেলিং দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, একদিক দিয়ে প্রবেশ করার জন্য ও অন্য দিক দিয়ে বেরোনোর জন্য। মন্দিরের ওঠার সিঁড়ির উপরে ছাদ, দুই ধারে 4টি করে মোট 8টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে। সিঁড়ি দিয়ে উঠে অবাক হয়ে গেলাম মন্দিরের অভ্যন্তরীণ কারুকার্য দেখে। সম্পূর্ণ মন্দিরের মেঝ শ্বেতপাথর দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। সিঁড়ি দিয়ে উঠেই বিশাল হলঘর, যার চারিধার উন্মুক্ত। এই হলঘরে বসে দর্শনার্থীরা মাকে তাদের মনস্কামনা নিবেদন করেন, মায়ের আরাধনা করেন। এক কথায় এই হলঘরকে আমরা প্রার্থনা ঘরও বলতে পারি।
প্রার্থনা ঘরের সামনেই মায়ের গর্ভগৃহ। গর্ভগৃহে পুরোহিত মহাশয় সান্ধ্য পুজোর আয়োজন করছেন। গর্ভগৃহের মধ্যস্থলে শ্বেতপাথরের বেদি, বেদির মধ্যস্থলে মঙ্গল ঘট। মধ্যস্থলে মায়ের বিগ্রহ। মায়ের বাম পাশে বেদির প্রথমে সিংহাসনে গোপাল বিরাজ করছেন। তার পাশে সিংহাসনে প্রভু জগন্নাথ, বোন সুভদ্রা ও দাদা বলরাম বিরাজ করছেন। তাদের উপরে সারদা মায়ের শ্বেতপাথরের মূর্তি। মা শায়িত শিবের ওপর দণ্ডায়মান। মা এখানে চতুর্ভুজা। মায়ের দুই হাতে ত্রিশূল ও খড়গ, যা অসুর বা অশুভ শক্তির বিনাশের প্রতীক, আর অন্য দুই হাতে রয়েছে নরমুণ্ড ও রক্তাক্ত পাত্র। মা এখানে অলঙ্কারে সজ্জিত। মায়ের ডান পাশে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বিগ্রহ। এখন মায়ের মন্দির কিন্তু একদম ফাঁকা, তাই চলুন একবার মায়ের মন্দিরের গর্ভগৃহটা প্রদক্ষিণ করে নিই। এখানে কটার সময় মন্দির খোলা হয়? মন্দির প্রতিটা দিন সকাল 7টার মধ্যে খুলে দেওয়া হয়। 7টা। আর কটায় বন্ধ হয় দুপুরবেলা? বন্ধ হয় আপনার দুপুর 12টা। 12টার সময় ভোগ দেওয়া হয় মায়ের। সকালে পুজো বসা হয় 8:30। 8:30। 8:30 থেকে 10টা পর্যন্ত পুজোটা মোটামুটি হয়। আচ্ছা, নিত্য পুজো। নিত্য পুজো। 8:30 পর্যন্ত পুজো হয়ে পুজো 8:30 বসা হলো, 10টায় পুজোটা শেষ হয়ে গেল। আমাদের আরেকদিন আছে পুজোকে দিয়ে ব্যাপারে পুজো সব নেওয়া হয়। তো পুজো নিয়ে আসে, আচ্ছা, এবার যখন ফল মিষ্টি মিষ্টি খেলে সব নিয়ে আসে। পুজো দিয়ে দেওয়া হলে চলে যায়, তার পুষ্পাঞ্জলি হয়। তারপরে থেকে এই যে 10টার সময় যে পুজোটা শেষ হতো, এরপরে পুজো নেওয়া দেওয়া চলে। দুপুরে এখানে প্রসাদের ব্যবস্থা আছে? এইবার হচ্ছে 12টায় ভোগ দেওয়া হয়। 12টা। 12টা মায়ের ভোগ দেওয়া হলো, 12টা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাবে, ভোগ দেওয়া হলো। ভোগ দেওয়ার পরে ওই ভোগ বিতরণ হয় আমাদের নিচে রান্নাঘরে। ওই রান্নাঘরের সামনেই বিতরণটা হয়। পাতায় ছোট ছোট পাতায় পাতায় করে মানুষকে দেওয়া হয়। এবং এই যে ভোগ টোগ দেয় তাদের সব দেওয়া হয়। মোটামুটি 12:30টার মধ্যেই ভোগের বিতরণ আরম্ভ হয়। আবার বিকালে 5টায় খোলা হয়, রাত্রি 9টায় বন্ধ হয়, 6:30 থেকে আরতি হয় 7:30 থেকে। দুপুরে যে ভোগটা দেওয়া হয় ওটা কি পেট পুড়ে দেয় না এমনি শালপাতায় যেত? সেটা সিস্টেম দেওয়া হয়। আচ্ছা, এখানে কি কি মেন পুজো হয়? মানে বাৎসরিক বাৎসরিক যে অনুষ্ঠানটা হয়, রথের দিন হয়। আচ্ছা, রথের দিন হচ্ছে এটা মন্দিরে প্রতিষ্ঠা দিন। আচ্ছা, আচ্ছা, রথের দিন, রথযাত্রার দিন। রথযাত্রার দিন একদম বাঙাল হয় আচ্ছা, আচ্ছা। হবে ওইটা। তারপরে কল্পতরুর অনুষ্ঠান আছে, 1 জানুয়ারি যেটা হয়। মানে রামকৃষ্ণ দেবের যা যা মোটামুটি সারদা মায়ের যা যা তেমন যে আছে, ঠিক ওই দক্ষিণেশ্বরের আগাতে যেরকম যেরকম সেখানে হয়, এখানে ঠিক ওই একই পঞ্চাশ। মানে এই মন্দিরটা কবে হয়েছে? এটা হয়েছে 2022 জুলাইতে। জুলাইতে। আচ্ছা, আচ্ছা।
ও তার মানে ওই রথযাত্রার দিন কি হয়তো? যত কি এরকম 22 জুন এরকম কিছু না, আচ্ছা আচ্ছা, রথের দিন মানে 2022-এ হয়েছে। মানে প্রতি অমাবস্যার দিন দিনের বেলায় দিনের বেলায় পুজো হয়, হ্যাঁ, মানে অকেশন বাদ দিই। অকেশন যেমন বাদ। এই প্রতি বছরে যে কার্তিক মাসে যে পুজোটা, হুম। সে রাত্রিতে হলো ওইটা, আচ্ছা, আর ফলহারে। আর বাদ বাকি অমাবস্যা পুরো দুপুর বেলা। আর তার মানে দুপুরবেলা প্রসাদও বিতরণ হয়। ফলহারে আমার ঠিক মনে হচ্ছে না রে, আমি নিজেই পুজো করে নিজের মনে নেই, আচ্ছা, কিন্তু এই এই দুটো দিন মানে রাত্রিরে হয়, বাদ বাকি দিন। সব দিন আচ্ছা, আর এমনি এমনি যে অমাবস্যার দিনে দুপুরে প্রসাদ বিতরণ হয়? ওই এখানে হোম করে হোম সূর্যোদয়ের আচ্ছা। পর ওই 4টে, সব দিন 4টে, 4:30 এরকম সময় করে ওই একই জায়গাতেই দিতে হয়। আচ্ছা যা যা হবে, তখন অমাবস্যার দিনে একটু বিশেষ পুজো হয় তো, আচ্ছা। অমাবস্যার দিনে একটু অনেক রকম কিছু করিয়ে দেওয়া হয়, সেই সবগুলোই দেওয়া হয় বলে খিচুড়ি আছে, খাবার আছে, মানে যা মাকে দেওয়া হয় সেই ভোগটাই ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। চলুন মায়ের ভোগ রন্ধনশালাটা একবার দূর থেকে আপনাদের দেখিয়ে দিই। মূল মন্দিরের পেছনের দিকে মায়ের ভোগ রন্ধনশালা। মাকে এখানে খুব নিষ্ঠা সহকারে ভোগ রন্ধন করে নিবেদন করা হয়। এখন এখানে রাতের ভোগ রন্ধন হচ্ছে। সন্ধ্যা 6টা বেজে গেছে, মন্দিরের সব লাইট জ্বলে গেছে, দেখুন কি সুন্দর লাগছে ভেতরটা, অপূর্ব লাগছে। চলুন লাইট জ্বালার পরে আপনাদের একবার মন্দিরের ভেতরটা দেখিয়ে দিই। প্রার্থনা ঘরে দুটো বড় শতরঞ্চি পাতা রয়েছে। দর্শনার্থীরা এখানে বসে সন্ধ্যা আরতি দর্শন করবেন। আস্তে আস্তে ভক্তদের সমাগম হতে শুরু হয়েছে।
संकरामि दूरदंष्टिकटोरक्षि कीटि सप्तप्रसादिनि घोर घोर नमस्कारे नमस्ते चित्तवासिनि गन्धर्व पुष्प संकासिनि त्रिपुरभयनाशिनि भाग्योदय समुत्पन्ने नमस्ते परबन्दिनि जय देवी जगद्धात्री त्रिपुरात्रि दिवेदते भक्तिभ्या वरदे देवी मुनीसुमे नमस्ते पूर्वविघ्न विनाशाय कुलाचार समुद्रे नमामि वरदे देवी कुन्दमाल विभूषणे रक्तधार सुमाकीर्ण करो कांति विभूषिते सर्व विघ्न हरितारि नमस्ते भैरव प्रिये नमस्ते दक्षिणामूर्ति काली त्रिपुरे भैरवी विनांजन जय प्रख्ये प्रवीण सव संस्थिते गलच्छलित धाराभि तेन नाम सरोवरे। পুজো সমাপ্তির পর পুরোহিত মহাশয় শান্তি জল সবাইকে ছিটিয়ে দিচ্ছেন। মনে সত্যি এক সুন্দর অনুভূতি হলো আজ। এবার গর্ভগৃহের দ্বার বন্ধ হয়ে গেল। মাকে ভোগ নিবেদন করা হয়েছে। একটু পরে গর্ভগৃহ খুলে দেয়া হবে। মায়ের ভোগ গ্রহণ হয়ে গেছে। এবার এই ভোগ প্রসাদে পরিণত হয়ে গেছে। ভক্তদের এবার প্রসাদ বিতরণ হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। ভেরি রিসেন্টলি আমি বৃদ্ধাশ্রমের ভিডিও শুরু করে দিয়েছি। আপনারা হয়তো আমার অলরেডি 2টো বৃদ্ধাশ্রমের ভিডিও বেরিয়ে গেছে, সেইগুলি দেখে থাকবেন। আর আপনাদের যদি আমার এই মঠ, মন্দির, আশ্রম এবং বৃদ্ধাশ্রমের ভিডিও ভালো লাগে তাহলে আমি আপনাদের বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে ভিডিওটা যেখানেই শেষ করছি, আবার আপনাদের সামনে হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করলাম।